ব্যাং, এর এক নাম কিন্তু ভেগ। এই ব্যাং যদি মনে করেন একটা গাভী বর্ষার দিনে হেঁটে গিয়েছে, তো গাভীর পায়ে চাপ লেগে মাটিটা একটু গর্ত হয়েছে, তো ওখানে একটু জল জমেছে। ছোট্ট একটা ব্যাঙের বাচ্চা ওই গর্তের মতো পড়ে গিয়ে এখন ভাবছে, হায় হায় রে, আমি কত বড় সাগরে পড়ে গেছি। আসলে কি ওটা সাগর? ওটা কি? একটা গাভীর পাড়ায় খনন হয়েছে, সেখানে জল জমেছে, তাতে ব্যাঙ মনে করছে সাগরে পড়েছে। আর অরিজিনাল সাগরের কাছেও কিন্তু যায়নি। তোমরা যারা দু একখানা বই পড়ে ভাবছো আমি সব সনাতন ধর্ম সম্বন্ধে জানছি, তোমরা ব্যাঙের মতোই গরুর পায়ের গর্তে পড়ে সনাতন ধর্মকে মাপা যায় না। সাগরে যেমন গরুর পায়ের গর্তের জল দেখেই সাগরের জলকে মাপা যায় না, দুই চারখানা গ্রহত্ব করে এমএ পাস করলেই সনাতন ধর্ম বোঝা এবং জানা যায় না। সনাতন ধর্ম বুঝতে হলে সাধনা করতে হবে। কষ্ট হচ্ছে নাকি আমার কথাগুলো? আরে কষ্ট হচ্ছে? তাহলে সনাতন ধর্ম বুঝতে হলে কি করতে হবে? সাধনা করতে হবে। তো সাধনা করতে হলে সাধনা শিখতে হবে। শিখতে হলে একজনের কাছে যেতে হবে। গুরু বলে করবে না, গুরু করতে হবে। যখন গেছো কলেজে, ঢুকছে কিছু নলেজে, ওখানে কি গুরু ছিল না? তো সনাতন ধর্মেও আত্মচেতনা উদ্বুদ্ধকরণের যে গুরু আছে, আত্মচৈতন্যবোধের যে গুরু আছে, তার শ্রীচরণে আশ্রিত না হওয়া পর্যন্ত কোনোদিন এই তত্ত্ব অবলোকন করা যাবে না। তাহলে কোথায় ঈশ্বর কি নিরাকার না সাকার? মিথ্যা কথা। সে কখনো সাকার, কখনো নিরাকার। কি করে? চৈতন্য চরিতামৃতে সিদ্ধান্ত দিয়েছে, জ্ঞান কর্ম সাধনা এই তিনের বসে ব্রহ্ম আত্মা ভগবান ত্রিবিধ প্রকাশে। ঈশ্বরের কয় অবস্থা? তিন অবস্থা। কেমন? জলের মতো। যদি কোনো পণ্ডিত থাকো ঈশ্বর নিরাকার, আজকে আমার সামনে দাঁড়াও, তার চেহারাটা একটু দেখে যায়। তিনখান বই পড়ে পণ্ডিত শাস্ত্র সমাজকে উল্টো পাল্টা বুঝিয়ে দফা শাস্ত্র সনাতন ধরবেন না। ঈশ্বর জলের মতো। জল কেমন? এই জলের রূপ কি? এই জলের রূপ কি? জলের কঠিন না তরল? মিথ্যা কথা। এইবার ভাবো না, বলো। অর্থাৎ জল তিন প্রকারের অবস্থা: কঠিন, তরল, বায়ুবীয়। কি সায়েন্সের ছাত্র কি বলছে? যারা সায়েন্স নিয়ে লেখাপড়া করেছেন কি বলছে? জলের কয় অবস্থা? তিন অবস্থা। কি? কঠিন, তরল, বায়ুবীয়। তাই তোমার জলটা যদি যার কোনো রূপ নাই, যে